প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠি রান্নার কাজে লেগে পড়েছি। কোনো রকম একটু নাস্তা করি ফ্রেশ হয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়লাম। দেখো, আর ঘুম থেকে উঠি ফার্স্টে আমি ফ্রিজ থেকে যেটা রান্না করব ওটা বের করে নিই। তো আজকে রান্না করার জন্য কিছু ছোট দেশি কই মাছ আর টাকি মাছ যেটাকে বলে ওইটা কিছু বের করে রেখেছি, ওটা বরফ কেটে যাওয়ার জন্য, কারণ নাহলে বরফ কাটে না এই জন্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের দোয়া এবং ভালোবাসায় বেশি বেশি করে দোয়া করবা যাতে সুস্থ এবং সবল থাকি, রেগুলার ভিডিও আপলোড করতে পারি। তো দেখো, আমার যা যা কাটাকাটির প্রয়োজন, এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর ফ্রিজ থাকলে কি হবে, দেখো কাঁচামরিচ যে কোনো জিনিসই রাখি কিছুদিন 4-5 দিন ভালো থাকে, তারপরে নষ্ট হয়ে যায়, তেমন ভালো থাকে না। এই ফ্রিজ রাখি কী লাভ, বাইরে রাখলেও তো 4-5 দিন থাকে, তাই না? যে কোনো একটা সবজি হয়তো একটু শুকিয়ে যায়, কিন্তু ফ্রিজ থাকা অবস্থায় ফ্রিজে রাখার পরেও এই সেম একই অবস্থা। তো যাই হোক, কাটাকাটির পরে মেয়ে তো বায়না ধরছে ভাইকে আনতেই হবে মাদ্রাসা থেকে। বাহিরে আজকে কি পরিমাণ রোদ, যেটা বলে বোঝানোর মতো না, কি বলবো, বাহিরে পা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, এতটা পরিমাণে রোদ। কার কার এলাকায় এতটা রোদ গরম পড়তেছে জানি না, তবে যদি কারো এলাকায় এরকম গরম পড়ে আজকে কমেন্টে বলিও। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর রোদ পড়ছে। দেখো, গরমে আমি বাহিরে বের হতে পারছি না, তারপরও বের হয়েছি আয়রাকে নিয়ে। তোমার ভাইয়াকে এখন ছুটি দেবে না, ছুটি আরও পরে দেবে। হ্যাঁ, সত্যি বলছি, এখন ছুটি দেবে না মা, ছুটি আরও পরে দিবে, আমরা আরও পরে যাই নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। রে ভাইয়াকে তো এখন ছুটি দিবে না, ছুটি আরও 1 ঘন্টা পরে দিবে, 11টা বাজে দিবে ভাইয়া। তো আজকের রান্নায় থাকছে এরকম পাতলা ঝোল, আলু দিয়ে কই মাছ আর টাকি মাছ রান্না করব এইভাবে। তো ফার্স্টে আমি কই মাছগুলো আর টাকি মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো মেখে ভেজে নিব, কারণ ছোট ছোট মাছ তো এগুলোতে অনেক কাঁটা থাকে, আর এই মাছের কাঁটাগুলো প্রচুর শক্ত, বাচ্চারা খেতে পারবে না, এজন্য আর কি এভাবে। তারপরেও ওরা খেতে পারবে না যতই ভাজি করি না কেন। হালকা ভাজি করে নিলাম, এগুলো এখন তুলে নিব। ভাজা হয়ে গেছে আমার, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তো কিছু গরম তেলের মধ্যে কিছু জিরা ছিটিয়ে দিলাম, আর যা যা মশলা লাগে অল্প করে দিয়েছি, কারণ পাতলা ঝোলের তরকারিতে মশলা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া মশলাগুলো একটু কম হলে বেশ ভালো লাগে এই তরকারিগুলো। গরমের সময় এরকম তরকারি বেশ মজা হয়। তো দেখো আমি কিভাবে রান্না করে ফেললাম, আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট। রান্নার কালারটা যে কি অসাধারণ আসছে বলে বোঝানোর মতো না। আবারও বের হয়ে গেলাম আয়রাকে নিয়ে, আয়রা তো কোনো মতেই থামতেছে না, ওর ভাইয়াকে আনতেই হবে, এটা ওর বায়না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।